কিন্তু আমরা অন বোর্ড যে ক্যাটারিং আছে, হ্যাঁ, জল জমে একাকার কাণ্ড। এই দেখুন রাস্তায় পুরো জল। এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, হোটেল ওয়ালে ভাইয়া। Welcome to North Bengal. Welcome to North Bengal. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার অনেক দিন পর একটা ট্রেন জার্নি। তো এবারে ট্রেন জার্নিটা করব। আর আজকে আমি যাব হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। আর শিয়ালদা থেকে ট্রেনটা আমাদের ছাড়বে হচ্ছে ঠিক 6:50 আর এবং 5:55 নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। তার মধ্যে প্রায় 15টা মতো হল্ট পড়বে। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু বহু পুরনো ট্রেন। মানে আপনারা হয়তো এটা গুগলেও সার্চ করে পাবেন কি না জানি না, মনে হয় না পাবেন। তবে এই ট্রেনটা কিন্তু আমি প্রায় 85-এ হাওড়া থেকে তখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলতো, আর ছাড়তো হচ্ছে 6:10 এবং বিকেল 4:30-র মধ্যে পৌঁছে দিত এনজিপিতে। লিমিটেড স্টপেজ ছিল। মানে এই ট্রেনটা খুব সেই সময় হচ্ছে খুব ভালো ট্রেন ছিল, এবং কালার ছিল তার সবুজ, মানে গ্রিন কালারের ছিল, এবং ভিতরে সুন্দর বেশ সাজানো গোছালো ছিল। আমার মনে আছে আমি ছোট ছিলাম তখন, আমি মায়ের হাত ধরে, যেহেতু আমার মামার বাড়ি নর্থ বেঙ্গল, সেহেতু আমাকে প্রায়ই যেতে হতো। ওই ছোটোবেলায় কিন্তু আমি ওই 80-র দশকে আর কি ওই ট্রেনে করে কাঞ্চনজঙ্ঘায় করে আমি কিন্তু নিউ জলপাইগুড়ি সে সময় গিয়েছিলাম। তো নিউ জলপাইগুড়ি ওই 4-4:30 নাগাদ পৌঁছে। তারপরে ট্রেনটা কোন সময় শিয়ালদাতে কনভার্ট হয়ে এলো জানি না। ট্রেনটার অবস্থা তখন মানে খুবই শোচনীয় হয়ে পড়ে। তখন কিন্তু খুব ভালো ট্রেন ছিল এনজিপি যাওয়ার, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হ্যাঁ, আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই আজকে যাব একদম নিউ জলপাইগুড়ি। অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছে, বাইরে দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50-এ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের ঠিক উল্টো দিকে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছেন। আর ঠিক শিয়ালদা স্টেশনের উল্টো দিকেই রয়েছি। এবারে যাব ভিতরে, গিয়ে দেখি ট্রেন দিয়েছে কি না। ট্রেন দিলে আপনাদের সঙ্গে আবার কথা হবে ট্রেনে উঠে। এই যে বোর্ডে দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। 7:11-তে গিয়ে পৌঁছবো। তারপরে আমাদের 8:29-এ গিয়ে পৌঁছবো হচ্ছে আমরা বর্ধমান জংশন। আপনাদের আরেকটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে সামনে মিরর, এই বেসিন, আর দুদিকে টয়লেট রয়েছে। টয়লেটের ভিতরটা দেখালাম না আপনাদের, কারণ বুঝতেই পারছে টয়লেট এখন আমি আর দেখাই না। আর আমার হচ্ছে পড়েছে এসি। চলে এলাম হচ্ছে আমরা দক্ষিণেশ্বর। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের বর্ধমান। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে ঠিক 7:24। দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। কিলোমিটার পার করে আমরা চলে এলাম বর্ধমান জংশন। কিন্তু কথা হচ্ছে যে বর্ধমানে প্রায় 8 ঘন্টা লেট। 8:29-এ ঢোকার কথা, এখন বাজে 8:59 হয়েছে। চলে এলাম হচ্ছে বোলপুর। প্রচণ্ড ট্রেনে ভিড় আজকে। আমাদের এসিতে ঠিক আছে, কিন্তু স্লিপারে যা অবস্থা, মানে প্রচণ্ড সাংঘাতিক, খুব খারাপ অবস্থা। এখন ঘড়িতে বাজে 10:08। আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়।
চলে এলাম হচ্ছে রামপুরহাট। ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট আছে। তা মোটামুটি আজকে ট্রেন প্রচণ্ড ভিড়, যার ফলে কি হয় গেট থেকে সব জায়গায় নামতেও পারছি না, যতটা সম্ভব হয় নামছি। তবে আপনাদের আগামী এরপরে মালদার পর থেকে এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মালদার। তার আগে যদি সম্ভব হয় তাহলে ফারাক্কা ব্রিজটা আপনাদের দেখাতে পারবো, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। আজকে প্রচণ্ড ভিড়, মানে দরজার মধ্যে প্রচুর প্যাসেঞ্জার উঠে আসছে। আর কারণ হচ্ছে যে কালকে যেহেতু ঈদ আছে, যার ফলে প্রচুর মানুষ বাড়ি যাচ্ছে। বারোটা বেজে 40 মিনিটে ঢোকার কথা ফারাক্কায়, আর আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে 1টা বেজে 18 মিনিট। আমরা অলরেডি চলে এলাম হচ্ছে ফারাক্কা। অনেকগুলো স্টেশন পার করে দিলাম। আজকে প্রচণ্ড ভিড়, গেটে সব লোক দাঁড়িয়ে রয়েছে, যার জন্য বাইরে বেরোনো যাচ্ছে না। হ্যাঁ, এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মালদা। আর মোটামুটি দেখুন এই হচ্ছে B5, আমাদের ভিতরটা এখনও দেখায়নি। তো গরম কিন্তু এখন প্রচণ্ড, বোঝাই যাচ্ছে একেবারে সাংঘাতিক গরম। মানে বাইরে বেরোবার পর বুঝতে পারছি, আসলে তার মধ্যে এসি থেকে বেরিয়েছি তো, যার ফলে বেশি গরম লাগছে। গরম কিন্তু আজকে আছে। 337 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মালদহ টাউন। আর ট্রেন প্রায় 8 ঘন্টা মতন লেট আছে। এই দেখুন ভিড়ের অবস্থা, দেখুন সাংঘাতিক ভিড়। এই হচ্ছে জেনারেল, সরি ওটা হচ্ছে S1 স্লিপারে এই অবস্থা, বুঝতে পারছেন। যথারীতি 10 মিনিট বাদেই কিন্তু মালদা থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শামসি। আজকে ভিড়ের জন্য সেভাবে ভিডিও করা যাচ্ছে না। মালদার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে খাবার কিন্তু আমরা অনবোর্ড যে ক্যাটারিং আছে, হ্যাঁ, সেখান থেকেই খাবার নিয়েছি। আর আমি নিয়েছি ভেজ থালি। আর আমাদের ভেজ থালি পড়েছে হচ্ছে 130 টাকা। আর কী কী দিয়েছে আপনাদের একটু দেখাই। আমি প্যাকেটটা এখনও খুলিনি, যথারীতি মানে যা আছে। এই হচ্ছে রাইস, এটা ডাল খুব সম্ভবত, এখানে একটা মিক্স সবজি, এটা ডাল, এটা কি আছে এখনও জানি না। আর এখানে আলু ভাজা আছে, একটা লঙ্কা রয়েছে, আর স্পুন রয়েছে। তো যাই হোক, খাবারটা কেমন হবে বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করে আপনাদের রিভিউটা দিচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু নিউ জলপাইগুড়ি। প্রায় 573 কিলোমিটার পার করে আমরা চলে এলাম। এখন বাজে 6টা 26। আর ট্রেন হচ্ছে ঢোকার কথা ছিল 5টা 55। বুঝতেই পারছেন প্রায় 8 ঘন্টা মতন লেট। তো এখন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। এখানে দেখুন, এই দেখুন বৃষ্টি হচ্ছে। এখন আমরা বাইরে যাব। তবে যাই বলুন, জার্নি কিন্তু আমাদের ভালোই হলো। খুব একটা সেইভাবে, তবে আজকে গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, যার ফলে সমস্ত জায়গাতে নামতেও পারিনি। আর মোটামুটি শুয়ে বসেই কাটিয়েছি। জার্নি বেশ ভালোই হয়েছে। আর এখন যাব হচ্ছে একদম বাইরের দিকে। আগে বাইরে গিয়ে এখন আমরা গাড়ি ধরবো হোটেলে। তবে এই মুহূর্তে এনজেপিতে কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে। রাস্তায় একদম পুরো জল জমে একাকার কাণ্ড। এই দেখুন রাস্তায় পুরো জল। এইবার মানে কেউ গেলে এখান থেকে টোটো ধরতে হবে। খুব বাজে অবস্থা কিন্তু, মানে বৃষ্টিতে
আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হয়েছে এখানে। তো এনজিপি স্টেশনে আপনাদের দেখালাম যে কি প্রবল বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছেন। একটা হোটেলে গেলাম, তো হোটেলের যে ভাড়া চাইছে প্রায় 1000 টাকা মতন, মাত্র 2 জন আছি, বুঝতেই পারছেন। তো আমরা ঠিক করেছি এবারে এখানে থাকবো। এই দেখুন, এই হচ্ছে বাইকওয়ালা ভাইয়া। আজ রাতটা কিন্তু আমাদের এখানেই কাটবে। তারপরে আপনাদের এটা সম্পর্কেও ডিটেলসে বলছি, বিস্তারিত জানাচ্ছি। এই হচ্ছে হোটেল ওয়ালি ভাইয়া। তো ঢুকলাম। দাদা নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে তো থাকবো বললাম আপনাদের। তো মোটামুটি কীরকম আপনাদের একটু যদি ট্যারিফটা বলেন। যে আমাদের বাঙ্কার সিস্টেম রুম আছে, যেখানে আপনি এসি সহ আর ফ্রি ওয়াইফাই সহ আপনাকে পার হেড 24 আওয়ার্সের জন্য প্রোভাইড করা হবে 299 পার হেড। 299 আপনারা শুনলেন, 299-এ কিন্তু আজকে আমরা এখানে থাকবো পার পার্সন, মানে দুজনে মিলে প্রায় 600 টাকা মতন পড়বে। তো আপনাদের একটু দেখিয়ে দিই ভিতরটা। তো যাই হোক, যেটা আমার স্পেশালিটি, আমার মুদ্রা দোষ, যাই হোক। তো যাই হোক, আপনাদের এবারে ডরমিটারিগুলো একটু দেখাই। এই হচ্ছে, এদিকে দেখুন, এরকম। এটা একটা ঠিক অনেকটা ট্রেনের মতন, আপার বার্থ, এটা হচ্ছে লোয়ার বার্থ। এখানে সুন্দর, আপনাদের আরেকটু ভালো করে দেখাই। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, টাওয়েল রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে, আর উপরেও নিশ্চয়ই তাই আছে। হ্যাঁ, এখানেও চার্জিং পয়েন্ট আছে। এই হচ্ছে মোটামুটি, দারুণ কিন্তু, বেশ একদম অনেকটা, মানে যারা হোস্টেলে থেকেছেন, হ্যাঁ হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন, তারা কিন্তু সেই হোস্টেলের ফিলিংসটা পাবেন এইখানে আসলে। তা যাই হোক, এবারে আমাদেরও এখানে থাকার পালা। আজকে রাতটা অন্তত কাটাই, তারপরে বাকি কথা আবার সকালবেলা আপনাদের সাথে হবে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে ঠিক 8:45। এই মুহূর্তে আমি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, হোটেল ওয়ালে ভাইয়া থেকে এখন বেরিয়ে সোজা চলে যাব বাইকওয়ালে ভাইয়ার কাছে। এইখান থেকে, এখান থেকেই আমরা এখন বাইকওয়ালে ভাইয়ার কাছ থেকে বাইক নিয়ে আমরা যাব আজকে একটা সুন্দর, শিলিগুড়ির একদম কাছেই একটা সুন্দর স্পট, সেখানে যাব। এটা একটু থাকুক, আপনাদের পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তবে এখন যাব আমরা হচ্ছে একদম বাইকওয়ালা ভাইয়ার কাছে। সেখান থেকে আমরা বাইক নেব, বাইক নিয়ে বাইক রাইড করে আজকে আমরা যাব। আপনাদের বলেই দিই, আর বাকি রেখে লাভ কি। আজকে যাব আমরা হচ্ছে দুধিয়া। তো সকালবেলা হোটেলওয়ালা ভাইয়া থেকে চলে এলাম বাইকওয়ালা ভাইয়া। তো এখান থেকেই আজকে আমরা স্কুটি বা বাইক যে কোনো একটা কিছু নেব, এবং এই স্কুটি বাইক নিতে গেলে তার ভাড়া কী আছে, তার ফর্মালিটিস কী আছে, কী কী নিয়ম আছে, বিস্তারিত আমরা এখান থেকে জেনে নেব। তো এখন ভিতরে ঢোকা যাক। এই দেখুন, এখানে পরপর প্রচুর, এই সাইড দিয়ে সব কিন্তু স্কুটি রয়েছে। और आपका क्या बोले, ये केंद्र जाएगा ना, এদিকে সব স্কুটি রয়েছে, আর উপরে হেলমেটও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে আপনাদের একটু দেখাই, এই হচ্ছে অফিসটা পুরো। বাইক দেখাচ্ছি আপনাদের, দেখুন সব ধরনের বাইক আপনারা এখানে পাবেন। এদিকেও কিছু স্কুটি রয়েছে। এখন পর্যন্ত যেটা ফিল করলাম আমি, এখানে প্রচুর কিন্তু মানুষ আসছে, ট্যুরিস্ট আসছে, পর্যটক আসছে, যারা কিন্তু বাইক ভাড়া নিচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত যা দেখলাম, অনেকগুলোই দেখলাম।
তা যথারীতি আমাদেরও ওই একই অবস্থা, আমরাও এখন নেব, নিয়ে বেরিয়ে যাব। আর আপনাদের এবারে একটু বলি, এবারে যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে যে এবারে শিলিগুড়ি থেকে খুব কাছেই একটা সুন্দর পাহাড়ের কাছে একটা পিকনিক স্পট বলা যায় একরকম, সেই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। সেই দুধিয়া পিকনিক স্পটে আজকে আমরা যাব এবং এই দুধিয়া পিকনিক স্পটটা আপনাদের সুন্দর করে এক্সপ্লোর করে দেখাবো। হ্যাঁ, তো যাই দেখি এবারে ফর্মালিটিসটা আর কী আসে না আছে সেটা আগে জেনেই নিই। তো যেটা বলছিলাম আপনাদের বাইকওয়ালা ভাইয়ের সঙ্গে এবারে কথা বলবো, এখানে কি ব্যাপার কি বৃত্তান্ত। আমি আজ এবারে ফার্স্ট করছি, আমিও এখানে বাইক নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, এবারে আপনি বলুন, এই যে এখানে বাইক ভাড়া নিতে গেলে যারা ট্যুরিস্ট আসবে আর কি, মানে সবার প্রথমে আপনি আগে লোকেশনটা বলুন, তারপরে বাকিটা আমি। ওকে, তো ধন্যবাদ দাদা। লোকেশনটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে আশিঘর মোড় পাশে, ইস্টার্ন বাইপাসে। আপনি যদি এনজিপি বা জংশন থেকে নামছেন তাহলে ওখান থেকে শুধুমাত্র 15 মিনিট ডিস্টেন্সে এই জায়গাটা অবস্থিত। আপনি বাইকওয়ালা ভাইয়া শুধু গুগলে টাইপ করবেন, এক্স্যাক্টলি লোকেশনটা পেয়ে যাবেন। আর যদি আপনি আসতে চাইছেন তাহলে টোটো বা ই রিক্সা সবসময় অ্যাভেলেবল থাকে, ওলা উবার নিয়েও আপনি পৌঁছে যাবেন, তো কোনো কিছু অসুবিধা হয় না। তো এটা হচ্ছে বেসিক্যালি লোকেশনস। আর যদি কেউ পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন তো আপনি শুধু দার্জিলিং না, শুধু শিলিগুড়ি না, আপনি নেপাল, ভুটান, সিকিম, যে কোনো জায়গায় এখান থেকে গাড়ি নিয়ে তো কাস্টমাররা যাচ্ছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এত ভালো ভালো জায়গা যাচ্ছে। তো আপনি যদি চাইছেন তাহলে এখান থেকে ডেফিনেটলি বাইক অ্যান্ড স্কুটি নিয়ে আপনি যেতে পারেন। আর এটা হচ্ছে বাইকওয়ালা ভাইয়া। আচ্ছা, কী ধরনের বাইক রয়েছে বা স্কুটি রয়েছে এটার একটু ডিটেলসে যদি বলেন মোটামুটি যেগুলো। শিওর দাদা। তো বাইকের মধ্যে আমার বাইক অ্যান্ড স্কুটি নিয়ে মোটামুটি 150টার উপরে গাড়ি আছে আর 25টার উপরে মডেলস আছে। তো আমি যদি শর্ট করে বলে দিই তাহলে স্কুটির মধ্যে আপনি এখান থেকে পেয়ে যাবেন এনটর্ক, বার্গম্যান, রেজেডার, গ্রাজিয়া, অ্যাক্টিভা, অ্যাক্সেস, এগুলো সব হচ্ছে 125 সিসি, পাহাড়ে ভালো চলে। তো আপনি স্কুটির মধ্যে পেয়ে যাবেন। আর যদি বাইক মধ্যে যদি দেখছেন তাহলে দুইটা ক্যাটাগরি থাকে, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, একটা প্রিমিয়াম। তো স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন এখান থেকে রাইডার, এনএস পালসার, আপাচি 160, আপাচি 200, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220 ক্রুজ, পালসার 220, এগুলো সব হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। আর যদি প্রিমিয়ামের মধ্যে দেখছেন তাহলে আপনি পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের অলমোস্ট সব মডেল, যেরকম কি আপনার হান্টার, মিটিওর, ক্লাসিক, রিবন, সিগনাল, থান্ডারবার্ড, হিমালয়ান। আর তাছাড়া আপনি এক্সপালস, জাভা পেরা, কেটিএম, এগুলো সব হচ্ছে প্রিমিয়াম মডেল থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এখন তো বর্ষা চলছে, এই বর্ষার সময় তো প্রচুর মানুষ দেখছি ডুয়ার্স বা পাহাড়েও অনেক কেউ যাচ্ছেন। হ্যাঁ। এই সময় কি আপনাদের মানে ধরুন বৃষ্টির সময় একটু ডুয়ার্সে বেশি যেতে ভালোবাসে মানুষ, অনেকেই ডুয়ার্সে এই সময়টা কিন্তু যায়। একদম। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো মানে অফার কিছু আছে কি এই মুহূর্তে? দাদা, বাইকওয়ালা ভাইয়া তো অফারের জন্যই ফেমাস, কারণ এতগুলো অফার চলে, এতগুলো ক্যাম্পেন আমরা রান করি। তো যারা দেখবেন তো পুরো ভিডিও দেখলেই আমি সব কিছু তো এমনি এক্সপ্লেন করছি। কিন্তু স্পেশালি মনসুনের জন্য, বিকজ মনসুন একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যারা আসেছেন তারাই বুঝতে পারেন। তো ডেফিনেটলি যদি আপনি মনসুন টাইমে প্ল্যান করছেন তাহলে বাইকওয়ালা ভাইয়া বছরে একমাত্র মেগা ডিসকাউন্ট রান করে। তো 20% ডিসকাউন্ট দিচ্ছে পুরো বাইকের উপরে, আর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে স্কুটির উপরে। এটা শুধু মনসুন অফার, 1 জুলাই থেকে শুরু করে 31 অগস্ট অবধি। আপনি যদি এই টাইমের ভিতরে যদি আসছেন তাহলে বাইকওয়ালা ভাইয়ার থেকে আপনি গাড়ি বা স্কুটি বুকিং করেন, এই স্পেশাল মেগা ডিসকাউন্টের বেনিফিটটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে আপনি বলুন, ধরুন ভাড়াটা যারা বাইক নেবে, হ্যাঁ, সেটা মানে স্কুটি বাইক যাই বলুন, সেটা ঘন্টা দিন এরকম ব্যাপারগুলো কীরকম আছে আর কি, এটা এই বিষয়টা জানার সবার আগে দরকার। একদম একদম। তো দেখুন, এখান থেকে যদি আপনি রেন্ট করেন তাহলে আপনি আওয়ারলিও পেয়ে যাবেন, ডেলিও পেয়ে যাবেন, উইকলি মান্থলিও পেয়ে যাবেন, যেভাবে আপনার জরুরত থাকবে। আপনি 1 দিনের জন্য যান, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য, যেভাবে রিকোয়ারমেন্ট থাকে। প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 99 রুপিস থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে আওয়ারলি প্রাইস। যদি আপনি ঘন্টা হিসাবে নেন তাহলে শুধুমাত্র 99 রুপিস থেকে স্টার্ট হয়। আর যদি আপনি ডে ওয়াইজ নেবেন তাহলে আপনার প্রাইসটা শুধুমাত্র 499 থেকে স্টার্ট হয়ে যায়। তো এটা হচ্ছে স্কুটির প্রাইস। আর তারপরে বাইকের রেঞ্জ তো আছে 1000 থেকে 1500 অবধি। তো এইটা হচ্ছে আপনার প্রাইস। তো আপনি দাদা এমনিও প্রাইস লিস্টটাও শো করে দিবেন, কিন্তু ইন শর্ট আমি বলে দিচ্ছি, স্কুটি যদি নেন তাহলে 499 থেকে স্টার্ট হয়। যদি বাইক আপনি নেন তাহলে 1000 থেকে 1500 অবধি থাকে। এটা হচ্ছে প্রাইস। আচ্ছা, আর আরেকটা বিষয় বলার, মোটামুটি ধরুন যারা বাইক নেবে তাদের ডকুমেন্টস কী লাগছে? আচ্ছা, তো ডকুমেন্ট একদমই সিম্পল। আপনি যদি এখান থেকে বাইক রেন্ট করতে চান তাহলে 3টা ডকুমেন্ট আপনার থেকে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে আপনার আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার আইডি বা পাসপোর্ট। তাছাড়া হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যেটাকে ম্যান্ডেটরি। আর তাছাড়া একটা ফটো পাসপোর্ট সাইজ। এইটুকু শুধু যদি ডকুমেন্ট থাকে আপনি ডেফিনেটলি এখান থেকে বাইক রেন্ট করতে পারবেন। আর তাছাড়া একটা সিকিউরিটি ডিপোজিট থাকে 3000 বাইকের উপরে আর 2000 স্কুটির উপরে। এটা ফুললি রিফান্ডেবল, শুধু আপনি রাখে যেতে লাগে। আর যখন আপনি গাড়িটাকে ফেরত দিবেন ওই সময় আপনাকে এই সিকিউরিটি মানিটাই রিফান্ড করতে হবে। এবার ধরুন বাইক নিয়ে কেউ গেল, রাস্তায় যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে সেই ক্ষেত্রে?
তো রাস্তায় তো এমনি বলা যায় না, বিকজ ডেফিনেটলি বাইকওয়ালা ভাইয়া মেনটেন্যান্স করে গাড়ি, সব কিছু ভালো ভালো গাড়ি আপনাকে দিবে, বাট তথাপি যেহেতু একটা মেকানিক্যাল জিনিস, বলা যায় না কখন কোথায় রাস্তায় যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাকে বাইকওয়ালা ভাইয়া RSA প্রোভাইড করে, রোড সাইড অ্যাসিস্ট্যান্স। তো যদি মাঝখানে যদি ফেসে যান, তাহলে আপনি শুধু খালি কল করবেন, আর আপনি লোকেশন শেয়ার করতে লাগে, প্রবলেমস বলতে লাগে, এখানে ফোন থেকে অ্যাসিস্ট্যান্স করে দেওয়া হবে যে আপনাকে এক্স্যাক্টলি কী করতে লাগবে, নিয়ারেস্ট গ্যারেজ অবধি গাইড করে দেওয়া হবে। এমনি তো 200টার উপরে গ্যারেজ আছে, আপনাকে শুধু খালি গ্যারেজে নিয়ে যেতে লাগে, আর যা কিছু খরচা সব কিছু বাইকওয়ালা ভাইয়া দেবে। ইন কেস যদি এরকম জায়গায় ফেসে গেছেন যেখানে কোনো গ্যারেজও নাই, কোনো কিছু ফ্যাসিলিটি নাই, আপনি ফেসে গেছেন, তো ফোন করবেন, একটু টাইম দিতে লাগে, কারণ আপনি থাকবেন ধরুন 100 কিলোমিটার দূরে, তো একটু টাইম দিতে লাগে, কিন্তু বাইকওয়ালা ভাইয়া রিপ্লেসমেন্ট গাড়িও পাঠিয়ে দেয়। তো আপনাকে একটা নতুন গাড়ি পাঠিয়ে দিল, আপনার কাছে ওই যে পুরোনো গাড়িটাকে নিয়ে আসলো, বা ধরুন একটা মেকানিকও পাঠিয়ে দিল, যা কিছু আপনার প্রবলেম আছে ও মেকানিক যাবে, ও ঠিক করে নিয়ে আসবে। তো এই ফ্যাসিলিটিও এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো যদি বাইক নিচ্ছেন তাহলে একদমই ওয়ারি ফ্রি থাকবেন। কিছু রাস্তায় যদি প্রবলেম হয় তাহলে বাইকওয়ালা ভাইয়া হামেশা সবসময় আপনার সঙ্গে থাকতেই থাকবে। আচ্ছা, যাই হোক, দাদাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। একদম একদম, আপনারাও যেহেতু আপনি নিচ্ছেন স্কুটি অ্যান্ড বাইক, আমি আশা করছি যে আপনার ট্রিপটাও ভালো থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো দাদা, অলরেডি অফার্সগুলো তো আমি সব কিছু বলেই দিয়েছি, যে মনসুন অফার তো আসছে, কিন্তু তার ছাড়া সব সময় বাইকওয়ালা ভাইয়ার থেকে 2টা প্রমোশনাল কার্ড সবসময় লয়্যালটির জন্য আমরা প্রোভাইড করি। তো প্রথমে কার্ডটা হচ্ছে আমি দেখাই দিই, এটা হচ্ছে লয়্যালটি কার্ড। যদি প্রথমবার আপনি আসছেন এখান থেকে, তাহলে এই কার্ডটা ফ্রিতে দেওয়া হয়। বেনিফিটটা হচ্ছে যে প্রত্যেকবার যখন আপনি আসবেন, এখানে যেরকম মেনশন করা আছে 10% থেকে 50%, তারপরে পুরোপুরি ফ্রি রাইড, এটা আপনি পেয়ে যাবেন যদি আপনি ফার্স্ট টাইম আসেন। এটা ফ্রি অফ কস্ট আছে, আর এই কার্ডটা কিন্তু ট্রান্সফারেবল। এই কার্ডটা যদি আপনি পেয়ে যান, আপনি নিজেও ব্যবহার করতে পারেন, আপনি কাউকে দিতেও পারেন। তো যদি কেউ আপনার এই কার্ডটা নিয়ে আসেন, তো ওনার জন্য ওই 10% ডিসকাউন্ট আছে, তারপরে 5 নম্বর বার 50% ডিসকাউন্ট আছে, আর 10 নম্বর বার পুরোপুরি ফ্রি রাইড। তো এই কার্ডটা আপনি যদি আসছেন তাহলে ডেফিনেটলি নিয়ে নেবেন মনে করে, আর এইটাই আপনার ফিউচার যতবার আপনি আসবেন এটা আপনাকে বেনিফিট দিয়ে দেবে। আর ইয়ার উপরে কোনো কন্ডিশনস নাই, শুধু আপনি খালি কার্ডটা ফিজিক্যালি নিয়ে আসতে লাগে, আর ডেফিনেটলি এই যে ডিসকাউন্টগুলো মেনশন আছে এটা আপনি পেয়ে যাবেন। আর তার ছাড়া একটা লোকালের জন্য, যদি আপনারা বাড়ি হচ্ছে শিলিগুড়ি বা দার্জিলিং, তাহলে আপনার জন্য এই লোকাল পাস দেওয়া হচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে যে যদি আপনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি বা দার্জিলিং বা আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ার বাই, এই কার্ডটা আপনি পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। এগেন আপনি শুধু ফার্স্ট টাইম যদি আসেন তাহলে এই কার্ডটা নিয়ে নেবেন, আর এই কার্ডটা 1 বছরের জন্য ভ্যালিডিটি। এটা কিন্তু ট্রান্সফারেবল না, নিজে ব্যবহার করতে লাগে। আপনি যতবার আসবেন লোকালের জন্য, বাইকওয়ালা ভাইয়া এই কার্ডে যেরকম আপনাকে 10% ডিসকাউন্ট দিয়েছে, এই কার্ডে আপনাকে 15% ডিসকাউন্ট দিয়েছে শুধু কেবল লোকালের জন্য। তো আপনি যদি লোকাল, তাহলে ডেফিনেটলি কার্ডটা নিয়ে নেবেন, আর আপনাকে শুধুমাত্র 15% ডিসকাউন্ট না, তার ছাড়া আপনাকে একটা গিয়ারও ফ্রি দেওয়া হচ্ছে। তো এই বেনিফিটটা আপনি নিয়ে নেবেন ডেফিনেটলি এই কার্ডটা ব্যবহার করে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হচ্ছে ব্যাপার, এখানে বললো টেস্ট ড্রাইভ করে নিতে, তা আজকে আমিও টেস্ট ড্রাইভ করব। মূলত আমি বাইক চালাই, কিন্তু আজকে আমি নেব স্কুটি। তার কারণ হচ্ছে আমি যে বাইক চালাই সেই বাইক অলরেডি 6খানা ছিল, 6টাই বেরিয়ে গেছে, যার ফলে সেই বাইকটা পাইনি বলে আজকে কিন্তু আমি স্কুটিটা নিচ্ছি। আমি এবারে টেস্ট ড্রাইভ করে দেখব স্কুটি ঠিক আছে কিনা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে নদিয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা বাগডোগরার দিকে যাচ্ছি। মোটামুটি এই হচ্ছে শিলিগুড়ির রাস্তাঘাট, বুঝতেই পারছেন। এটা হচ্ছে একদম শিলিগুড়ি থেকে বাগডোগরার দিকে যেতে যে রাস্তাটা পড়ে আর কি, যেটা আমরা সাধারণত কলকাতাতে বাসে করে যখন ফিরি, আমরা এই রাস্তা দিয়েই ফিরি। এবার হচ্ছে শিলিগুড়ির বাগডোগরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। দারুণ রাস্তা, ভীষণ সুন্দর এবং ঝলমলের রোদ। আজকে কিন্তু আকাশ পরিষ্কার, মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে স্কুটি চালিয়ে কিন্তু খুব মজা পাচ্ছি। মানে আজকে অনেক দিন পর আমি কিন্তু এই শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়িতে এসে স্কুটি চালাচ্ছি। এতক্ষণ স্কুটি চালাচ্ছিলাম, এবারে একটু হেলমেটটা খুলি। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান। এখন কিন্তু এসছি বাগডোগরা। এই রাস্তাটা সোজা চলে গেছে বাগডোগরা এয়ারপোর্টের দিকে, আর এই চারদিকে দেখুন পুরো চা বাগান, আর এই সামনে চা বাগান। অসাধারণ কিন্তু আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার। মানে স্কুটি চালিয়েও মজা পাচ্ছি, রোদ আছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে হালকা একটা হিমেল হাওয়া রয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই স্কুটি চালাতে চালাতে মাঝখানে দাঁড়িয়ে বললাম এই চা বাগান দেখার জন্যই। খুব সুন্দর কিন্তু, দারুণ।
বাগডোগরাতেই রেল লাইন ছিল যেটা শিলিগুড়ি জংশন যায় বাগডোগরা স্টেশন হয়ে। হঠাৎ করে শিলিগুড়িগামী ডেমুর সাথে কিন্তু দেখা হয়ে গেল। আমরা যাচ্ছিলাম দুধিয়া যেতে যেতে আমার ভাই যে দুধিয়া নিয়ে যাচ্ছে আর কি পথ দেখিয়ে আমাদের, হ্যাঁ, বিকি বলল যে এখানে একটা ভালো স্পট আছে, এই যে ইকো ট্যুরিজম স্পট, 20 টাকা করে টিকিট, বাইকের টিকিটও কাটতে হলো, টোটাল 80 টাকা 3 জনের, 2টো বাইকে, মানে একটা বাইক একটা স্কুটিতে। আর এই হচ্ছে স্পট, ট্রিল্যান্ড মানে স্পট মানে বোর্ডটা দেওয়া আছে, আর এর ভিতরে আমরা এখন যাব। তো চলুন ভেতরটা যাওয়া যাক, দেখি জায়গাটা কীরকম। অসাধারণ একটা জায়গা, ফরেস্ট, চারিদিকে শুধু গাছ আর গাছ, চারিদিকে এই কোলাহল ছেড়ে যখন এই ফরেস্টে ঢুকলাম একদম নিস্তব্ধতার কানে তালা লেগে যাচ্ছে। আওয়াজে যেরকম কানে তালা লাগে ঠিক এখানে নিস্তব্ধতার কানে তালা লেগে যাচ্ছে, একদম ঝিঝি পোকার ডাক, যেটা আমি এর আগে ফিল করেছিলাম বিভিন্ন ফরেস্টে গিয়ে, ঠিক সেরকম একটা ফিলিংস। এই দেখুন চারদিকটা, এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এখানে দেখা আই লাভ ট্রিল্যান্ড, আর সব বড় 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 গাছ রয়েছে। এখানে কিন্তু পিকনিক করার একটা আদর্শ জায়গা। আমার মনে হয় যারা এদিককার কাছাকাছি শিলিগুড়িতে যারা থাকেন তারা এই জায়গাটা তাদের ভালো লাগবে, আমি জানি। তারা আসেন হয়তো প্রায়ই, তা আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের তো ভীষণ ভালো লাগছে। মানে একটা ঝিঝি পোকার ডাক, সেই ডাকটা কিন্তু ভীষণভাবে কানে লাগছে। আর এখানে দেখুন ছোট 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 প্রচুর খাবারের স্টল রয়েছে, মানে আপনারা এসে এখানে একদিন পিকনিক করে চলে যেতে পারেন। হ্যাঁ, সারাদিনের ওয়ান ডে প্রোগ্রাম আমার মনে হয় এখানে যথেষ্ট ভালো হবে। এখানে প্রচুর দোকান রয়েছে ছোট ছোট, এই দেখুন পরপর এখানে খাবারের ব্যবস্থাও আছে, মানে আপনি চাইলে নিশ্চয়ই পাবেন হয়তো। আমি একটু তবু জিজ্ঞেস করে নিই। এইখানে এসে আপনারা যদি বাড়ি থেকে চিকেন নিয়ে আসেন, মানে একদম কাঁচা যেটা আর কি, দোকান থেকে কিনে এখানে রান্না করে দেয়, কিন্তু রান্না করে মানে ভাত চিকেন যে কোনো জিনিস আনলে ওরা রান্না করে দেবে। আর এই যে এখানে এই যে ফেন্সিং করা আছে দেখতে পাচ্ছেন, এই যে তারগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু যাতে এখানে কিন্তু হাতি যাতে না ঢোকে তার জন্য এই ফেন্সিংগুলো করা আছে। এই যে 3টে তার, এর মধ্যে কিন্তু কারেন্ট দেওয়া আছে। আর প্রচুর লোক আসছে কিন্তু বাইরের, মানে শিলিগুড়ি থেকে, হ্যাঁ, কাছাকাছি। এই যে যেমন একটা গাড়ি এলো এখন, এরাও নিশ্চয়ই আজকে এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে। আর এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। এই ওয়াচ টাওয়ারে উঠে গেলাম, দেখুন এই ওয়াচ টাওয়ারের মাঝখান থেকে একটা গাছ উঠে গেছে, দুর্ধর্ষ অসাধারণ জায়গা। এই ওয়াচ টাওয়ার থেকে দেখো, আর এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাধারণ। ট্রিল্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার আমরা বাইক নিয়ে চললাম একদম দুধিয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে এই সুদৃশ্য ভীষণভাবে ভালো লাগছে। আর আমি স্কুটি চালাচ্ছি, আমার কনসেন্ট্রেশন এখানে রয়েছে ঠিকই, তার সাথে সাথে কিন্তু প্যারালাল আমি দূরের এই সিনগুলো, মানে এই দৃশ্যগুলো মিস করছি না। আর আমার পিছনের যে বসে আছে সে ক্যামেরা করছে আমার হয়ে। এবারে কিন্তু আস্তে আস্তে আমরা পাহাড়ি পথ ধরে চললাম, আর সামনে এই যে ভিকি এক্সপ্লোর উইথ ভিকি, ও কিন্তু আমাদের পথ দেখিয়ে মানে হাত দিয়ে সিগন্যাল করছে যে এবার কিন্তু একটু ঢাল আছে নিচের দিকে। হ্যাঁ, তো এইভাবে পাহাড়ি পথ ধরে 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 আস্তে আস্তে যে পাহাড় খুব একটা মানে খুব বড় হাই হিল এরকম নয়, একদম মানে খুব একদম নিচু পাহাড় বলা যায় আর কি। যাই হোক, এইভাবে চালানোর আমার অভিজ্ঞতা নেই, এই প্রথম বলা যায়। তা আমি বেশি হাইয়ে উঠতেও পারি না, আমার একটু সমস্যাও হয়, তার জন্য আমি এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি। এইবারে আস্তে আস্তে আমরা কিন্তু চলে আসছি
এবারে আমরা দুধিয়া আস্তে আস্তে ঢুকে যাচ্ছি মোটামুটি, আর কাছাকাছি চলে এসেছি প্রায় বলা যায়। ভিউটা দেখো তোমরা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই চলে এলাম দুধিয়া, দারুণ জায়গা কিন্তু, এই দেখুন অপূর্ব। তবে এই ব্রিজটার ওদিকে আমি আর গেলাম না। হ্যাঁ, আর স্কুটি চালিয়ে আসা বুঝতেই পারছেন, ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, অভ্যাস নেই তো, অনেক দিন চালাই না। আর বাইক পেলাম না, স্কুটি চালাচ্ছি। বাইক পেলাম না বলতে 125 সিসির বাইক ছাড়া আমি এর উপরে যেতে পারি না, যার ফলে ওগুলো সব বাইক বেরিয়ে গেছে, যার জন্য স্কুটি নিতে হলো। স্কুটি চালাচ্ছে আর ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে। আর এই হচ্ছে দুধিয়া, এটা হচ্ছে দুধিয়া, আপার দুধিয়া। ওদিকে আমরা এসছি দুধিয়াতে, এখানে একটা পিকনিক স্পট রয়েছে, যার ফলে এখানে পিকনিক স্পটে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিল, এই যে। হ্যাঁ, আর এই হচ্ছে সামনে নদী রয়েছে, এগুলো সবই দেখাবো। দারুণ কিন্তু ভিউ। এই মুহূর্তে আছি দুধিয়া, মানে একটা আপার দুধিয়া আছে আর একটা দুধিয়া আছে। এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে বালাসন নদী, এই দেখতে পাচ্ছেন জল যাচ্ছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে বালাসন নদীর জল। আর এখানে দেখুন সবাই মজা করছে, পিকনিক করছে। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু মনে করবো না। আমরাও এসছি, একটু স্নান করব। এই যে দেখুন সবাই মজা করছে কিন্তু এখানে, ওই যে স্নান করছে। হাত দেখান, হাত দেখান। এই দেখুন জল দিয়ে যাচ্ছি, ও স্বচ্ছ জল, মনে হচ্ছে জলটা তুলে খাওয়া যাবে, এত সুন্দর স্বচ্ছ জল। এখানে প্রচুর লোক কিন্তু স্নান করছে, এখানে জলের স্রোতটা আছে। এই ইয়ের ভয় নেই তো, সেটা বলছি না। হরপাবান আমার কিন্তু একটাই ভয় লাগে, সেটা হচ্ছে হরপাবান আসলে একদম শেষ। এ দেখুন জল, আরে এই হচ্ছে বিকি এক্সপ্লোর উইথ বিকি। বেশ ভালো হিন্দিতে ভিডিও করে, খুব ভালো। বেশ মানে কি বলবো, অফবিট স্পটগুলো করে। কারণ আমি ওর কাছ থেকে দেখেছি শিবখোলা, বা অনেক আগেই দেখেছি, ওইগুলো নাম জানতো। হ্যাঁ, তবে ওর অনেক স্পটই বেশ অফবিটই স্পট করে আর কি। এরকম স্বচ্ছ জলে স্নান জীবনে করব, মানে এই বয়সে এসে এটা ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, ওরা এই যে এখানে রয়েছে রাইজিং জার্নি, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। দারুণ মজা হচ্ছে কিন্তু। আমি তো শুয়ে পড়েছি জলের মধ্যে। দারুণ দারুণ, প্রচণ্ড ঠান্ডা, জলটা বেশ ভালো লাগছে কিন্তু, মানে সব ঠিকঠাক আছে। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। না হ্যাঁ, তাও না, না, বলছি। জল ঢুকে যায়। আমার একটা ক্যামেরা গেল তো। হ্যাঁ, একটা ক্যামেরা একসাথে বলবো। অ্যাকশন অ্যাকশন, গৌতম একসাথে। হ্যাঁ, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। দারুণ কিন্তু, বেশ এই ভালো লাগে, বেশ মজা হচ্ছে। জলের ভিতরে পুরো বডি রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার শুধু মাথাটা ডোবানো বাকি। মাথাটা ইচ্ছা করেই ডোবাচ্ছি না। সকালে অলরেডি স্নান করেছি, ওখান থেকে হোটেল থেকে স্নান করেই বেরিয়েছি।
বেশ ভালো লাগছে। কিন্তু বাবদা এখানকার স্নান আর হোটেলের স্নানে তো ডিফারেন্স আছে। অবশ্যই অবশ্যই। হোটেলে স্নান আর এখানে এই স্বচ্ছ জলে স্নান করা, জলটা আমি টেস্ট করে দেখলাম মুখে দিয়ে, মানে চিনির থেকেও বেশি মিষ্টি। 1x এসছে। যাই হোক, মোটামুটি এখানে কিন্তু বেশ ভালোই এনজয় করলাম বলা যায়। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। আপনারাও আসুন, দুধিয়া আপার দুধিয়া দু জায়গায় ঘুরতে পারেন আপনারা। তবে আমি বলবো শিলিগুড়িতে একদিন থেকে কাছাকাছি প্রচুর স্পট রয়েছে, সেগুলোকে একটু কভার করুন, সবাই দেখুন। হ্যাঁ, আমি যেমন আজকে এলাম এই দুধিয়া থেকে, এরকমই দুধিয়া, শিবখোলা, এরকম প্রচুর এই মুহূর্তে আমার মাথায় নেই, আছে। তো স্নান তো নদীতে স্নান করা হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে দেখাচ্ছি এখানে দেখুন, এই হচ্ছে রাইস, আর এটা কিন্তু দেশি চিকেন একদম। এই যে এখানে চিকেনগুলো দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে। হ্যাঁ, আর আমরা তিনজনে বসে পড়লাম, আমি, বিকি, আর ওদিকে হচ্ছে রাইজিং বাবু। ব্যাপকভাবে কিন্তু আমি চিকেনটা খেয়ে দেখলাম, মনে হচ্ছে অনেকটা, মানে আসলে আমরা পোলট্রি খেয়ে খেয়ে অভ্যস্ত, যার ফলে কি হচ্ছে এটা খেয়ে এখন বুঝতে পারছি মনে হচ্ছে মাটনই খাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা পোলট্রিটা তো অনেকটাই নরম মাংস, বুঝতেই পারছেন। যাই হোক, রান্না কিন্তু দুর্ধর্ষ। আচ্ছা, আপনারা যদি এই দুধিয়ায় বেড়াতে আসেন, হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার দুধিয়া, আর এতে সবই দেখলেন, একবার বললাম, তবু বলবো যে এখানে আসলে কিন্তু পুকার ভাইয়ের দোকানে আপনারা আসবেন। এই হচ্ছে পুকার ভাই। হ্যাঁ, এই পুকার ভাইয়ের দোকানে আসবেন। এখানে আমি তো কিছুক্ষণ আগেই বললাম আপনাদের, আরেকবার রিপিট করতে চাই না, তবু বলবো রান্না, ব্যবহার, বিহেভিয়ার একদম ক্লাস, মানে ভীষণ ভালো লাগলো। আমি তো ভীষণ খুশি, রান্নাও এত সুন্দর। মানে ওভারঅল তোমরা যদি শিলিগুড়িতে কেউ আসো, শিলিগুড়ি থেকে কাছে এই দুধিয়া স্পটে আসতে পারো, আসলে পুকার ভাইয়ের দোকানে আসবে। হ্যাঁ, খুব সুন্দর ব্যবহার, আমার ভীষণ ভালো লাগলো, মানে অসাধারণ লাগলো। মানে সব কিছু, মানে একটা খুশির তো ব্যাপার থাকে এখানে, কোনো প্রমোশনের ব্যাপার নেই। কিন্তু আপনারা এটা ভাববেন না যে প্রমোশনের জন্য বলছি, বিষয়টা এরকম না। আমাদের যেটা ভালো লেগেছে একদম মন থেকে বলছি, খুব ভালো লাগলো। যাই হোক, ফাইনালি মানে কি বলবো, দুধিয়া থেকে ঘুরে এলাম দুটো স্পট, স্কুটি চালিয়ে প্রায় 65 কিলোমিটার মতো, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 65 কিলোমিটার মতো চালালাম। তো এই বাইকওয়ালা ভাইয়া স্কুটার এখানে জমা দিয়ে দিলাম আমরা। তার মধ্যে একটাই দুঃখের খবর, ওর একটু পাটা কেটে গেছে এই রাইজিং। মানে এটা বলতেই হয়, এই যে দুধিয়া স্পটটায় যেটা আমরা গেলাম, আমি আমার ভিডিওতেও বলবো, তোমরা হয়তো শুনবে, যে স্পটগুলোয় তোমরা যাচ্ছ, ড্রিঙ্কস করছো, মানে লোকাল যেহেতু সব জায়গা, একটু সাবধানে যেতে হবে, কারণ কাচের একাধিক বোতল পড়ে রয়েছে, ওখানে ছিল, আর সেই মানে যা হয় আর কি, অ্যাক্সিডেন্টালি ওর মধ্যেই পাপ পড়ে। এখন এই অবস্থা, দেখা যাক এরপরে ভিডিও কবে আসবে সেটা দেখতে হবে, পাটা না সারলে হবে না। আপাতত এই ভিডিওগুলো তো সঙ্গে সঙ্গেই আসবে, কিছুদিনের মধ্যেই আসবে। গৌতমদারও ভিডিও আসবে, আর গৌতমদা কী হারে বাইক চালিয়ে মানে 64-65 কিলোমিটার চালালো, সেই এক্সপিরিয়েন্সগুলো তোমরা দেখতে পারবে। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কি বলবো, কি করতে হবে সেটা নতুন করে বলার কিছু নেই। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, আপনারা মতামত জানাবেন। হ্যাঁ, আপনাদের যদি কোথাও আমাদের ভিডিওর মধ্যে কোথাও মানে ভুল ত্রুটি থাকে সেগুলো ধরিয়ে দেবেন, এটাই আমরা চাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।